হ্যালো এভরিওয়ান, ডেইলি লাইফ বাই বর্ণালীতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা কেকের টিউটোরিয়াল নিয়ে এসেছি। স্টেপ বাই স্টেপ আমি কিভাবে কেকটা রেডি করছি তার ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো দেখতে থাকো, কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। এখানে কেক স্পঞ্জটা আমি 3টে লেয়ারে ভাগ করছি। দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। যদি সব কিছুর পরিমাণ সমান থাকে তাহলে কিন্তু তোমরাও চাইলে এই রকম কেক বাড়িতে বানাতে পারবে। আমি 1 পাউন্ড করে 2 পাউন্ডের আলাদা আলাদা কেক বানিয়েছিলাম, আর এইটা আমি রেখে দেব। আর এই কেকটার আমার অর্ডার ছিল। এখানে আমি সুগার সিরাপের বদলে আমুলের যে প্যাকেট দুধটা হয়, আমি গরম জলে ওটা গুলে সেটাই সুগার সিরাপের বদলে ব্যবহার করছি। তো তোমরা চাইলে এখানে সুগার সিরাপ ব্যবহার করতে পারো। হয়তো কাউকে দেখোনি এরকমভাবে আমার মতন করে করতে, তবে আমি এভাবেই কেক বানিয়ে থাকি আর অনেক দিন ধরেই বানাচ্ছি। কেকটা খেতে মানে খারাপ তো হয় না, আরও বেশি খেতে ভালো হয়। চাইলে তোমরা একবার ট্রাই করতে পারো। আজকের কেকের অর্ডার ছিল ভ্যানিলা কেকের উপরে। আমি ক্রিম বিট করে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার কেকটা করার পালা। ক্রিমটা ভালো করে আমি স্মুথ করে নেব, তারপরেই কিন্তু কেকের উপরে দেব। যেহেতু ক্রিমটা বিট করে ফ্রিজে রাখা ছিল আর ক্রিমটা ভালোভাবেই আমি বিট করেছিলাম, তো একটু হার্ড হয়েছিল, তাই জন্য আগে স্মুথ করছি, তারপরে আমি সেটা কেকের উপরে দেব। আমি কেকটা কিভাবে করেছি কিন্তু আমি কোনো কিছু বাদ দেইনি, পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি। পুরো কেকের ভিডিওটা কিন্তু দেখতে থেকো, না হলে কোনো কিছু মিস করে যেতে পারো। এটা ছিল কেকের ফার্স্ট লেয়ার। প্রথমে আমি ক্রিমটা দিচ্ছি, তবে খুব বেশি ক্রিম কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। আগে প্যালেট নাইফ দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, তারপরে আমি উপরে দেব। আমি হোয়াইট চকলেটের একটা গানাশ তৈরি করেছি, তো সেটাই আমি উপরে দেব। অনেকে ভ্যানিলা কেকে কিছু দেয় না, শুধু ক্রিমটা দিয়েই করে। আর আমি একটু টেস্টটা অন্যরকম করার জন্য আমি একটু উপর দিয়ে হোয়াইট গানাশ দিয়ে থাকি। এবার এর উপরে দেব হোয়াইট চকলেট গানাশ। দেখো অল্প একটুখানি দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি। হোয়াইট চকলেট আর ক্রিম মেল্ট করে এটা তৈরি করা। এবার তো বোঝাই যাচ্ছে আমি কিভাবে করছি, তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজটা করছি। সেকেন্ড লেয়ারে যে স্পঞ্জটা দিচ্ছি, এটা কিন্তু কেক কাটার সময় যে ফার্স্ট লেয়ারটা ছিল ওইটা কিন্তু এটা উল্টে দেওয়া। মানে এটা লেয়ারটা কেমন হবে তোমাদের বলি। নিচের যে লেয়ারটা হবে কেক কাটার সময় লাস্ট যে লেয়ারটা হচ্ছে সেটা একদম লাস্টেই যাবে। একদম ফার্স্ট যে লেয়ারটা যাচ্ছে সেটা কিন্তু সেকেন্ড লেয়ারে যাবে। আর সেকেন্ড যে লেয়ারটা কাটিং হয়েছে ওটা যাবে ফার্স্ট লেয়ারে। আশা করছি বুঝতে পারছো আমি কি বললাম। এটা করলে কি হবে, কেকটা কিন্তু তোমরা সমান করতে পারবে। কোনো উঁচু নিচু যেটা হয় না, তো সেই জিনিসটা কিন্তু এটা করলে হবে না। কেকের স্পঞ্জের দেখবে উপরের লেয়ারটা একটু হালকা উঁচু থাকে, তো ওটা ফিনিশিং করতে খুবই প্রবলেম হয়। তো এইভাবে করলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এমনিও আমি তোমাদের দেখিয়েছি আমি যে স্পঞ্জ যেভাবে আমি তৈরি করি, কিন্তু আমার স্পঞ্জ কিন্তু সমানই হয়।
প্যালেট নাইফটা দেখো কেমন স্মুথভাবে আমি কাজ করতে পারছি প্যালেট নাইফ দিয়ে। এটা যদি ক্রিমটা শক্ত হতো তাহলে কিন্তু মানে এইভাবে আমি কিন্তু কাজটা করতে পারতাম না। তাই জন্য কি যখনই কাজ করতে হবে মানে ক্রিমটাকে আগে ভালো করে কিন্তু মানে স্মুথ করে নিতে হবে। এবার করছি ক্রাম কোটিং। এটা করে আমি 5টা মিনিটের জন্য ডিপ ফ্রিজ করি। অনেক সময় 5টা মিনিটও আমি রাখি না, 1-2 মিনিট রেখে আমার যখন কেকের তাড়া থাকে করার, তো 2-3 মিনিট রেখে আমি কাজ করি। তবে কোনো সমস্যা এখনও পর্যন্ত আমার হয়নি আমি এইভাবে মানে করলে। আমি ওই 10 মিনিট তো কখনোই আমি রাখিনি, এভাবেই আমি কাজ করি। অনেক সময় এমন হয় আমি ক্রাম কোটিংও করি না, ডাইরেক্ট আমি ডেকোরেশনে চলে যাই। আজকে কি কেক হচ্ছে থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছো। আর কেকটা ভিডিও যখন তোমরা দেখবে তখন মানে অনেকটা লেট করেই যাবে ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটা জানিও। আর কি কি ভিডিও তোমরা দেখতে চাইছো, কি কি কাজ তোমরা দেখতে চাইছো আমাকে কমেন্ট করো। আমি সেই রকম কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার পালা ডেকোরেশনের। ডেকোরেশনে তো ক্রিমটা ভালো করে স্মুথ করতেই হবে, একদম হার্ড করাই যাবে না, কারণ মানে ফিনিশিং দিতে খুবই সমস্যা হবে। তাই জন্য ভালো করে এই কেকের ক্রিমটাকে আমি স্মুথ করছি। যদি খুব হার্ড হয়ে যায় তাহলে এর মধ্যে একটু লিকুইড ক্রিম দিয়ে দিলে ভালো মানে স্মুথ হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। আর এখানে আমি ডেকোরেশনের জন্য নিচ্ছি একটা প্যালেট নাইফ আর একটা হচ্ছে স্ক্র্যাপার। তো এটা দিয়েই আজকের কেকটা ফিনিশিং হবে। আজকের কেকটা ছিল খুবই ইজি করাটা, মানে বেশি টাইম আমার লাগেনি। আর যত টাইম লেগেছে আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু ভিডিও করলে একটু টাইম তো লাগবেই। তো এই কেকটা আমি 15 মিনিটে আমার টাইম লাগে। আমি তো বলেইছি যে আমার কেক করতে বেশি টাইম লাগে না। তো আজকে তো কোনো মানে ডিজাইনই ছিল না, উপর দিয়ে শুধু গ্লেজটা দিতে হয়েছে, আর কোনো কিছু ডিজাইন এই কেকের মধ্যে ছিল না। ভিডিও করতে করতে কাজ করা কিন্তু মানে খুবই কষ্টের। আহ, শুধু কেক বানানো আর এই যে ভিডিও করতে করতে কেক বানানো মানে বারবার দেখতে হচ্ছে যে ঠিকঠাক আসছে কি না। তো অনেক কষ্টে আমি ভিডিওগুলো বানাই।
আমার এরকম কাজের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। কেকের ফিনিশিং করার সময় আমি বারবার স্ক্র্যাপার আর প্যালেট নাইফটা ধুয়ে তারপরে কাজ করি, তাতে আমার মনে হয় যে কেকের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। এখানে 3টে কালারের গ্লেজিং জেল আমি তৈরি করেছি, দেখতে পারছো। আর সেটা আমি ঢেলে দিচ্ছি। আর এই যে মাঝখানে যে প্লাস্টিক টাইপের দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওএইচপি সিট। আর এটা মানে 3টে ভাগে ভাগ করার জন্য এটা আমি দিয়েছি। তো দেখো কেমন লাগছে কেকটা দেখতে। কালার তৈরি করার সময় হোয়াইট কালারটা অ্যাড করবে প্রত্যেকটা কালারের মধ্যে, তাহলে এরকম মানে ডিপ কালারটা আসবে, নইলে কিন্তু আসবে না। এবার সাইডের যে কালারটা পড়েছে প্যালেট নাইফ দিয়ে এটা পরিষ্কার করে নেব। কেকের ফাইনাল লুকটা দেখে বুঝতে পারবে যে নিচে একটা বর্ডার দেওয়া আছে হোয়াইট ক্রিম দিয়ে। আমার কেকটা একটু মানে ফাঁকা ফাঁকা লাগছিল বলে তাই জন্য আমি ওই বর্ডারটা দিয়েছিলাম। এবার বলো কেকটা দেখতে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই কিন্তু লেখো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে যেও। এই যে আরও একটা কাজ নিয়ে বসে পড়লাম। আর এই যে কালারগুলো আমি তৈরি করেছি, এত বড় বড় পেপারগুলো কিন্তু আমি মানে 4টে পেপার আঠা দিয়ে তারপরে এত বড় করেছি। তো মানে আমার কাছে পেপার ছিল না। আর কি বানাচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবে। আর এখানে এই যে উপরের পার্টটা আমি করে নিচ্ছি, কালার করছি। তোমরা কি কেউ বুঝতে পারছো যে এটা কি তৈরি করছি আমি? মাকে দিয়েছি ভিডিওটা করার জন্য, দেখো কিভাবে ক্যামেরাটা করছে আর এতটা কাঁপাচ্ছে ফোনটাকে কি বলবো। কাজ করতে করতে তো আমি দেখিনি কিভাবে ভিডিও করছে, পরে যখন এডিট করতে বসলাম তখন নিয়েই দেখতে পাচ্ছি যে এরকম অবস্থা। রং করা কমপ্লিট, এবার কাটিংটা করে তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এদিকে মা বসেছে উল নিয়ে রাখি বানাচ্ছে, লাস্টে তোমাদের দেখাবো মা রাখি বানিয়েছে খুব সুন্দর উল দিয়ে। এই যে দেখো এতক্ষণ ধরে আমি কি বানাচ্ছিলাম, তোমরা কিন্তু বলো যে কাজটা কেমন হলো। আর এই কাজটা করতে আমার অনেকটা টাইম লেগেছে,
মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে করব, সেটা তো টাইম লেগেছে, আর করতেও কাটিং করতে খুব টাইম লেগেছে। আর এই যে দেখো আমার মা রাখি বানিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি এই দুটো কাজ করেছিলাম, এটাও রাখি হবে। চলো আজকের মতো টাটা।